মসজিদ আগুন দেয়, যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে, পরের হক চুরি করে লুটপাট করে, এটা তো কোনো ইসলাম না, এটাই ইয়াজিদের চরিত্র। মুর্শিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়া জ্বালাই দিয়েছে, মসজিদের ভিতরে আগুন দিয়েছে তারা। এটা কোন ইসলাম? মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই, যার দরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে। খুব দুঃখ লাগে যে আমরা সুন্নিরা এক হইতে পারি না, একজনের জন্য দোষ ধরতে ধরতে শেষ। আজকার তরিকতে রজিফা কালাম আমল আখলাক এগুলি হয় ওই দরবারে লুটপাট করার জন্য, চুরিদারি গরু ছাগল নেওয়ার জন্য, টাকা পয়সা লুট করার জন্য। ওই দরবারে কোনো দান বাক্সও নাই, মসজিদেরও কোনো দান বাক্স নাই, আগের থেকেই নাই। মানে কোনো ধরনের কালেকশন করার, কোনো ব্যবসা করার কোনো স্কোপ ওখানে নাই। এরপরও তারা মনে করতো যে এই দরবারে অনেক কিছু, না জানে কত টাকা আছে। এই জন্যে তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে। এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে, বলছে এই দরবারে শিরিক হয়। কি শিরিক হয়? কদম বসি করে শিরিক, সেজদা করে না, সেজদা ওই দরবারে নাই। আমি জানি, আমি গিয়েছি, সেজদা নাই। সুযোগ হলে কদম বসি করে, এটা শিরিক মনে করে তারা। এরপরে কি হয় ওখানে বলে আরো কি কি বিভিন্ন দাবি তারা হচ্ছে, মিলাদ পরে বেদা, পীর মুরিদি করে, এই শিরিক, এগুলো জায়েজ নাই। বিভিন্ন অভিযোগ তারা তুলল। তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম। তারাও আসার কথা, যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলেন, আমরা দলিল দিয়ে পারলে বুঝাবো, নাহলে আপনারাটা মেনে নিব। কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিস পর্যন্ত গেলাম, তাদের মধ্যে একজনও সেই ডিসি অফিসে আসে নাই। মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই, যার দরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে। এবং আক্রমণ করে দরবার শরীফ ভাঙচুর। তরিকতপন্থী মানুষ যারা, তারা তো মানুষকে খাওয়ায় অভ্যাস, মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস নাই। তারা নরম দিলের মানুষ, যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে। আর পীর সাহেব বলছে, বাবা ভেঙে ফেলুক, দরবার ভাঙুক, কিন্তু মুরিদানরা তোমরা মারামারিতে যায় না, তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। মারামারি পীর সাহেব চায় না, পীরের আওলাদরাও চায় না, যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমাদের যারা সুন্নিমান, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এত বড় দরবার, কালকে দেখা যাবে এনায়েতপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে। এভাবে একের পর এক একটা দরবারে যদি বাতিল আক্রমণ করে, তাহলে মুসলমানে দাঙ্গা লেগে যাবে। কথা ঠিক কিনা বলে? মুর্শিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়া জ্বালাই দিয়েছে, মসজিদের ভিতরে আগুন দিয়েছে তারা। এটা কোন ইসলাম? যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যারা মসজিদ আগুন দেয়, যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে, পরের হক চুরি করে লুটপাট করে, এটা তো কোনো ইসলাম না, এটাই ইয়াজিদের চরিত্র। শুনেন, আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই, অথবা ওই দরবারে একটা দোষ খুঁজে যদি বলেন তারা খারাপ, আমি বালা, একটু অপেক্ষা করেন, কিছুদিন পরে আপনারও ধরতেছে। এরা মূলত যেই দরবারে মাজারই নাই, তাই সেজদা পাইব কই, শিরিক পাইব কই? দরবারে যে পীর সাহেব, উনি তো 5 ওয়াক্ত নামাজে জামাতে নামাজ পড়ে, মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, নিজে সব কিছুতে অ্যাটেন্ড থাকে, প্রত্যেকটা আমলে। তো এখানে যেখানে মাজারই নাই, সেখানেই এই বাতিলরা আক্রমণ করেছে। আর আপনারা যারা আছেন, আপনারা যদি মনে করেন আমাদের দরবারে হয় না, তাহলে অপেক্ষা করেন, আপনাদের উপর আসতেছে। আমরা এই সুযোগ দিব না। আমরা তাসাউফপন্থী, আমরা কারো উপরে আঘাত করি না, আমরা উগ্রবাদী না। কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয়, আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে না নাই? আমরা কারো মাথায় বাড়ি দিতে যাব না, আমরা আমাদের বাড়িতে যাব। সমস্ত ওলি আল্লাহদের দরবার আমাদের দরবার, এই জন্য আমরা যাব, এটা টার্গেট নিয়েছি। যার কারণে খুব দুঃখ লাগে যে আমরা সুন্নিরা এক হইতে পারি না, একজনের জন্য দোষ ধরতে ধরতে শেষ চলে যাচ্ছে। এরপরে তো বৃহৎ স্বার্থে একটা সময়কে একটা কাতারে দাঁড়ানো যায়। খুশির খবর হলো, আগামীকাল কয়েক লক্ষ লোক একসাথে মুর্শিদপুর দরবার শরীফে রওনা দেব ইনশাআল্লাহ। সম্ভব হলে আপনারা আসবেন।